আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যে গ্রহটা এই বছরে 2026-এ যে যে গ্রহটা রাজা অর্থাৎ যে রাজ করবে সেই গ্রহটা হলো বুধ। এটা বাংলা সাল অনুযায়ী 1433 অনুযায়ী। তো 15ই এপ্রিল থেকে বাংলা সাল নতুন করে শুরু হবে। ইংলিশ সাল অনুযায়ী তেমন কোনো ব্যাখ্যা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে নেই, কিন্তু আমরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী পেয়েছি এটা একটা রবির বছর। তো রবির বছর অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেহেতু এক সংখ্যা আসছে, তো এক হচ্ছে রবির সংখ্যা, তো রবি তো তার ফল দেবে, সেটাও দেবে, ওখানে কোনো ভুল নেই। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী হচ্ছে বুধ রাজ করবে আমাদের জীবনে, সে হচ্ছে রাজা। তো এই যে 1433 সাল এটা 2026-এই পড়ছে। তো সেই কারণে এই বছরে বুধ গ্রহ কি দেবে আমাদেরকে, ভালো কি দেবে খারাপ কি দেবে, সেটা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। কারোর কাছে যদি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা থেকে থাকে আপনারা দেখতে পারবেন। এবার বলবো আপনাদেরকে আগের বছর 2025 এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ওটাও ছিল মঙ্গলের বছর। সংখ্যাতত্ত্ব অনুযায়ীও পেয়েছি আমরা মঙ্গলকে, এবং হলো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ওটা মঙ্গলের বছরই ছিল। সেই জন্য আমরা ধ্বংসলীলা দেখেছি, আমরা যুদ্ধ দেখেছি, আমরা ধ্বংসকে দেখেছি। তো এই যে বছর, এই বছরেও দুটো চন্দ্রগ্রহণ পাবো, দুটো সূর্যগ্রহণকে পাবো। এই বছরও খুব একটা ভালো যাবে না, এটা তো থাকবেই। কিন্তু বুধের যে ব্যাখ্যা সেটাকেও বাদ দিলে চলবে না। তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুধ কি দেবে, এটা বুধের বছর, বুধ কি দেবে? যার হরোস্কোপে, যার হাতে বা যার লগ্ন কুণ্ডলী জন্ম ছকে বুধ গ্রহ ভালো থাকবে, তার কিন্তু এই বছরে বেনিফিট হওয়ার সম্ভাবনা বেশি, লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। প্রতি বছরে কোনো না কোনো একটা গ্রহ লিড করে। আগের বছর মঙ্গল ছিল, এই বছরে বুধ, এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবি। তো রবি নিয়ে আমি এর আগে ভিডিও আমি বানিয়েছি যে 2026 কেমন যাবে। ওটা আপনারা এই যে প্লে লিস্টে গেলে দেখতে পারবেন, আমার চ্যানেলে রয়েছে। তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যেহেতু বুধ গ্রহকে পাচ্ছি, সেই জন্য এটা নিয়েও আমি ভিডিওটা বানাচ্ছি। বুধ আমাদেরকে বুদ্ধি দেয়, বুধ আমাদেরকে ব্যবসা দেয়, বুধ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, হচ্ছে পরখ করে দেখা, এটা হলো বুধের কাজ। ভেবে চিনতে দেখা, এটা হলো বুধের কাজ। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করা, এটা হলো বুধের কাজ। বুধ হচ্ছে কমার্সকে ইন্ডিকেট করে। এই বছরে যেটা ভালো হবে সেটা হচ্ছে কমার্স বাড়বে, ব্যবসা বাড়বে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার দেখবেন এআই এই 2026-এ কত ডেভেলপ করবে, অনেক ডেভেলপ করবে, মিলিয়ে দেখে নেবেন। এছাড়া হচ্ছে পড়াশোনায় ভালো উন্নতি হবে। যাদের শেখার ক্ষমতা রয়েছে, যাদের ছকে বুধ ভালো রয়েছে, এই বছরে হচ্ছে কোচিং, পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট এই বছরে অনেক হবে। স্কিল ডেভেলপমেন্টের অনেক স্কুল তৈরি হবে, ব্যবসা বাড়বে, হচ্ছে কমার্সের এটা বছর। যাদের বুধ খারাপ সেটা নিয়ে আমি তো পরে আসছি, আগে বলি যে ভালো কি কি হবে। বুধ যাদের ভালো, তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ঠকাতে পারবে না কেউ। কারণ বুধ যাদের ভালো তারা কিন্তু পরখ করে আগে দেখে, তারপরে সিদ্ধান্ত নেয়। তারপরে বলবো আইটি, ডাটা, যারা এসব ব্যাপার নিয়ে কাজ করছেন তাদের উন্নতি। যাদের শেখার ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এই বছর একদম জয় জয়কার। এরপরে বলবো হচ্ছে ডিজিটাল দুনিয়ার উন্নতি।
একটা বিরাট পরিবর্তন হতে চলছে। প্রযুক্তি এবং এই যে ডিজিটাল যে আমাদের ওয়ার্ল্ড, যে দুনিয়া, এই ডিজিটাল দুনিয়া একটা বড় পরিবর্তন হতে চলেছে। ভালো, সেই পরিবর্তনটা ভালোর দিকে। যত হচ্ছে এই যে অনলাইন কাজ আরো উন্নত হবে, অনলাইন কাজে সফলতা আসবে, হচ্ছে রিমোট জব বাড়বে, তারপরে হলো ফ্রিল্যান্সিং বাড়বে, ফ্রিল্যান্সিং কাজে উন্নতি হবে, মিডিয়া মার্কেটিং এগুলো খুব ভালো চলবে এই বছরে, মিলিয়ে দেখে নেবেন। এরপরে বলবো যারা হচ্ছে কনসালটেন্সি কাজ করে, হলো কথা বলা কাজ, মার্কেটিং বা হলো ব্রোকারেজ, এই জাতীয় কাজ যারা করেন, আর বুধ যদি ভালো থাকে এই বছর আপনাদের খুব ভালো যাবে। ছোট ট্রেড ব্যবসা সেগুলো ভালো যাবে। এবার বলবো যে বিশ্ব রাজনীতিতেও একটা বড় পরিবর্তন আসবে, সেটা একটা পজিটিভ পরিবর্তন আসবে। এবার কিছু পজিটিভ সাইড এখানে দেখা যাবে। বুধ হচ্ছে কথা বলা, তো এমন কিছু নেত্রী বা নেতাকে দেখা যাবে যারা ভালো স্পিচ দেবে, যারা ভালো পথ দেখাবে। তো বুধকে এই বছর ভালো রাখতে হবে, রাখতেই হবে। কোন গ্রহ কি আছে না আছে, বুধকে বছর ভালো রাখতেই হবে। বুধকে ভালো রাখার জন্য আপনারা তো কোনো জ্যোতিষী অবশ্যই দেখাতে পারেন। একটা হলো কি, একটু পরখ করে দেখবেন, তাহলে ঠকবেন না। কেউ বলল সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেললেন, সেটা আপনাদের পক্ষে খারাপ হবে। এবার বলি এর ব্যাড সাইডটা কি, খারাপ সাইডটা কি। খারাপ সাইডটা হলো বুধ যাদের খারাপ থাকে তারা সহজেই অন্য কাউকে বিশ্বাস করে নেয়, তারা পরখ করে দেখে না। বুধ যাদের খারাপ থাকে তারা ভুল বোঝে, তারা বোঝাতে পারে না, তারা ঠকে। নার্ভের সমস্যা এই বছরে যাদের বুধ খারাপ তাদের নার্ভের সমস্যা বাড়বে, ওভার থিঙ্কিং বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, ঘুম হবে না, স্লিপ ডিসঅর্ডার হবে। এই বছরে স্লিপ ডিসঅর্ডার হবে, ওভার থিঙ্কিং বাড়বে, ঠকবেন, স্ক্যাম। এই বছরে স্ক্যাম হবে, স্ক্যাম মিলিয়ে দেখে নেবেন। এটা হচ্ছে একটা ব্যাড এফেক্ট, হলো বুধের। একটা গ্রহের ভালো খারাপ দুটো এফেক্টই থাকে। বুধ হচ্ছে বুদ্ধি, বুধ ভালো থাকলে সেই বুদ্ধিটা সুবুদ্ধি হয়। বুধ হচ্ছে চালাক, সে তার চালাকিটা ভালো কাজে লাগাবে না খারাপ কাজে লাগাবে। বুধ যদি খারাপ হয়ে যায় সেখানে স্ক্যাম হয়, লোককে ঠকায়। বুধ এই বছরে দেখবেন কিছু ফেক নিউজ বেরোবে, কিছু ভুয়ো খবর বেরোবে, বিভ্রান্তি বাড়বে চারদিকে এই বছরে, কনফিউশন বাড়বে, কনফিউজ হয়ে যাবে মানুষ, কি করব, এই কনফিউশন বাড়বে, মানসিক চাপ বাড়বে, অ্যাংজাইটি, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, এগুলো সব হবে। এরপরে বলবো এই সময়তে, এই বছরে মানুষ ভাববে বেশি, মানুষ শান্ত থাকতে পারবে না। বেশিরভাগ মানুষেরই বুধ খারাপ, যাদেরই বুধ খারাপ, আমার কাছে যে হরোস্কোপগুলো আসে ম্যাক্সিমামই দেখা যায় যে বুধ খারাপ। বুধ হয় কম্বাস্ট রয়েছে, নালে রাহুর সঙ্গে রয়েছে, নালে মঙ্গলের সঙ্গে কোনো দুস্থ স্থানের কোনো হচ্ছে অশুভ হাউসে রয়েছে, অশুভ কোনো ঘরে রয়েছে। নার্ভের সমস্যা, অ্যাংজাইটি, সন্দেহ, আমার কাছে অনেক হরোস্কোপ আসে, বেশিরভাগই দেখা যায় বুধ খারাপ আর হলো মঙ্গল, এই দুটো দেখা যায়। এরপরে বলবো ভুল কথা বলার জন্য লস হবে। ভুল কথা হচ্ছে বলবেন, এর জন্য লস হবে এই বছরে। এরপরে বলবো এই বছরে হচ্ছে দ্রুত লাভের চিন্তা থাকবে, যে তাড়াতাড়ি আমার কি করে পয়সা আসবে, এই করতে গিয়ে ঠকবেন,
শেয়ার মার্কেটে কোনো ভুল সিদ্ধান্তের জন্য বড় টাকার লস হবে এই বছরে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে অবশ্যই কোনো জ্যোতিষী দেখিয়ে তারপর ইনভেস্ট করবেন, ওটা ভালো হবে। তো আপনাদেরকে একটা আইডিয়া আমি দিলাম, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যেরকম ঠিক, এটা হলো রবির বছর, এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এটা হলো বুধের বছর। তো দুটো এফেক্টই থাকবে। এবার এই বছরে যে সূর্যগ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, তার এফেক্টটা আমাদের এই মানব সমাজের ওপর পড়বে, যেটা ব্যাড এফেক্ট। কোনো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কাজকর্মে হঠাৎ কোনো বাধা আসবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা তো আমাদের কিছু করার নেই। আগের বছরে যেরকম অনেক দোকানে যেরকম হচ্ছে আগুন লেগে গেছিল, এখানে তো কিছু করার নেই। এখন এইসব কাণ্ড ঘটলে সেটা আলাদা ব্যাপার, যে ব্যবসা ডাউন হয়ে গেল বা কিছু, এটা আলাদা ব্যাপার। মেন হলো বুধ। আগের বছরে অনেক মানুষ গাড়িও করেছে, বাড়িও করেছে, আবার অনেক মানুষের ব্যবসা বন্ধ হয়ে গেছে, কাজ চলে গেছে। কিন্তু অনেক মানুষ আগের বছরে 2025-এ সে গাড়িও কিনেছে, বাড়িও কিনেছে, অনেক টাকা তার ইনকাম হয়েছে। তো ঠিক এই বছরটাও তাই, ভালো খারাপ একটা বছরের মধ্যে ভালো খারাপ সবই থাকে। তো এই বছরে যেরকম কিছু মানুষের ক্ষেত্রে কাজে বাধাও আসবে, আবার কিছু মানুষের অনেক উন্নতি হবে। এটা হলো ব্যবসার বছর। যারা ব্যবসা শুরু করতে চাইছেন, এই বছরটা সব থেকে হলো ভালো বছর। তো অবশ্যই কি ব্যবসা করবেন, কি কাজ করবেন, এগুলো কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষী দেখিয়ে আপনারা এটাকে কিন্তু ঠিক করতে পারেন। আমি যা যা ইনফরমেশন দিই সব শাস্ত্রসম্মত। যারা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ব্যারাকপুরে চেম্বার আছে, যারা এসে দেখাবেন আপনারা এসে দেখাতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করবেন। আর যারা আসতে পারবেন না, অনেকটা দূরে থাকেন, তারা অনলাইনে দেখাতে পারবেন। এবং আমাদের হরোস্কোপে এই যে বুধ খারাপ, এই যে রবি খারাপ, শনি খারাপ, এই যে খারাপ, এগুলো আমাদের জীবনে অনেক কিন্তু বাধা আনে। কাজ হতে চায় না, বিয়ে হতে চায় না, ব্যবসায় উন্নতি হতে চায় না, ধার কবে শোধ হবে, এই যে জায়গাগুলো, এর জন্য অনেক টোটকা আছে, প্রতিকার আছে, উপায় আছে। সেগুলো করতে হবে, আধ্যাত্মিক হতে হবে। ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর যদি না থাকে, আপনি কখনোই ভালোভাবে উন্নতি করতে পারবেন না। অনেকের হরোস্কোপ এতটাই পাওয়ারফুল, অনেকের হাতের রেখা এতটাই স্ট্রং, যে তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ এমনিই থাকে। ঈশ্বরকে তারা হয়তো ডাকেও না, কিন্তু অনেক উন্নতি হয়। কিন্তু আপনাকে ডাকতে হবে। তার কারণ হচ্ছে আপনার যেহেতু গ্রহ খারাপ। আপনাকে এই বছর একটু বুঝে চলতে হবে। 100 বার চিন্তা করবেন, তারপরে কাজ করবেন, তাও ভালো, কিন্তু হুড়োহুড়ি করে কাজ করতে যাবেন না। যারা কুষ্টি বানাতে চাইছেন আমার সাথে তারা কন্ট্যাক্ট করবেন। যারা এসে কুষ্টি নিয়ে যেতে চান এসে নিয়ে যাবেন। যারা আসতে পারবেন না তারা অনলাইনে বাড়িতে পেয়ে যাবেন, আমি পাঠিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে দাবিয়ে দিন। আজ অবধি, ধন্যবাদ।